আসসালামু আলাইকুম। বাংলাদেশে 2023 সালে যে সমস্ত স্কুল কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে উপবৃত্তির আবেদন করছো বা উপবৃত্তিতে যাদের নাম এসেছে, তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে সাবধান করার জন্য আজকের এই ভিডিওটা। সামান্য ছোট্ট কিছু ভুলে 30,000 প্লাস শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাবে না, এবং এমনই এক তথ্য দিয়েছে শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ড বলছে যে উপবৃত্তিতে তাদের নাম এসেছে, কিন্তু ছোটখাটো ভুলগুলোর কারণে তারা উপবৃত্তির টাকাটা পাচ্ছে না। এই ভুলটা হতে পারে তোমরা যখন ফর্ম পূরণ করেছিলে তখন তোমাদের ভুল, বা এই ভুলটা হতে পারে যারা তোমাদের ফর্মটা জমা দিয়েছিল শিক্ষকরা তাদের ভুল। এই ভুলগুলোর কারণে তোমাদের উপবৃত্তির জন্য সিলেক্ট করা হয়েছে, কিন্তু যখন টাকা দেওয়ার সময় আসলো তখন এমন হবে যে টাকা পাবে না। এবং এই মুহূর্তে এই বছরে এমন 30,000 প্লাস শিক্ষার্থী টাকা পাবে না। কি পরিমাণ ভয়ঙ্কর একটা তথ্য, বুঝতে পারছো? প্রত্যেকটা শিক্ষার্থী চায় সে যেন উপবৃত্তি পায়, উপবৃত্তির জন্য যেন সিলেক্ট হতে পারে, এবং উপবৃত্তি থেকে আমাদের যেই পরিমাণে টাকাই দেওয়া হোক না কেন, এই টাকাটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে একটুকু হেল্প করবে। এখন এই টাকাটা আমি যদি না পাই, তারপর আবার উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছি, তারপরও পাচ্ছি না। মূলত আজকে এই ভিডিওটা এই জন্যই যে যারা উপবৃত্তির এই মুহূর্তে আবেদন ফর্ম পূরণ করছো তারা যেন ওই ধরনের ভুল না করে, এবং যারা অলরেডি ফর্ম পূরণ করে ফেলেছো কিন্তু আশঙ্কায় আছো যে তুমি হয়তোবা টাকা নাও পেতে পারো, তারা যাতে তোমাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারো। কারণ কি, শিক্ষা বোর্ড তোমাদেরকে সুযোগ করে দিয়েছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য, যাতে পরবর্তীতে তোমরা টাকাটা পেতে পারো। এবং যারা নির্দিষ্ট সময়ের ভিতর প্রবলেম সলভ করতে পারবে না তারা কিন্তু পরবর্তী টাকাও পাবে না। এবং যারা ফর্ম পূরণ করছে এই মুহূর্তে তারা যেন আরেকটু সতর্ক হয় এই বিষয়ে, যাতে এই ধরনের প্রবলেমে তোমাদেরকে না পড়তে হয়। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব এবং এই বিষয়ক শিক্ষা বোর্ড যে আপডেটটা দিয়েছে সেই আপডেটটা জেনে নেওয়ার চেষ্টা করব। আছে মাধ্যমিকের 30,000 শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ। দেখো, বিষয়টা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক না, প্রবলেমগুলো সেম। অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে ওই ধরনের প্রবলেম হয়, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও এই ধরনের প্রবলেম হয়। এই মুহূর্তে মাধ্যমিকের তথ্যটা প্রকাশ পেয়েছে, এই জন্য আমরা মাধ্যমিক নিয়ে কথা বলছি। তবে তারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আছো, তারাও অবশ্যই এই বিষয়গুলোতে সতর্ক থাকবে। মাধ্যমিক স্তরে প্রায় 30,000 শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ আটকে আছে ব্যাংক হিসাব সংক্রান্ত জটিলতায়। ব্যাংক হিসাব, বুঝতে পারছো? তোমরা যে অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো যখন এন্ট্রি করো, এই জায়গাগুলোতে আসলে ভুল, যেগুলোর কারণে তোমাদের উপবৃত্তির অর্থটা আটকে আছে। এসব ব্যাংক হিসাব সংশোধনের জন্য একাধিকবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিলেও তেমন সাড়া পাওয়া যায়নি। অর্থাৎ শিক্ষা বোর্ড বারবার করে বলছে যে সমস্ত শিক্ষার্থী উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছে এরা কিন্তু টাকা পাবে, কিন্তু ব্যাংক হিসাব জটিলতার কারণে টাকাটা তারা পাচ্ছে না। তবে তোমাদের প্রতিষ্ঠানে শিক্ষকদের এই বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে, আপনারা তাড়াতাড়ি শিক্ষার্থীদের কাছ থেকে সঠিক ইনফরমেশনগুলো কালেক্ট করুন এবং তথ্যগুলো আপডেট করে শিক্ষা বোর্ডে আবার জমা দিন, যাতে উপবৃত্তির টাকাটা তারা পায়। কিন্তু তারপরেও সাড়া পাচ্ছে না কি বোর্ডগুলো, যে টাকাটা তারা পাঠাবে এই বিষয়ে কোনো সাড়া পাচ্ছে না তোমাদের প্রতিষ্ঠান শিক্ষকের কাছ থেকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সিরাজুল ইসলাম খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের SPFMS স্কিমের বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে EFTর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়, কিন্তু অনেক শিক্ষার্থীর ব্যাংকের নাম, শাখা, রাউটিং নম্বর, হিসাব নম্বরধারীর একক বা যৌথ নামের ভিন্নতা এবং হিসাব নিষ্ক্রিয় থাকার কারণে বৃত্তির অর্থ পাঠানো যাচ্ছে না। অর্থাৎ আমরা ফর্ম পূরণের সময় তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়েছিলাম যে এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন এগুলো কীভাবে পূরণ করতে হবে, এই জায়গাগুলোতে ভুল করা যাবে না। তারপরেও প্রচুর পরিমাণ শিক্ষার্থীর ভুল হয়ে যায়, আর এই ভুলগুলোর কারণেই তোমাদের বৃত্তির অর্থটা আটকে থাকে। বৃত্তিতে নাম এসেছে, তারপরেও তোমরা টাকা পাচ্ছ না। মাউসি সূত্র জানায়, ব্যাংক সংক্রান্ত জটিলতায় 2019-20 থেকে 2022-23 অর্থ বছরে বৃত্তির অর্থ প্রায় 30,000 শিক্ষার্থীকে পাঠানো যাচ্ছে না। একাধিকবার ব্যাংক হিসাব সংশোধনের জন্য নির্দেশ দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। অনেক চোখ মাউসির এক কর্মকর্তা বলেন, যেসব শিক্ষার্থীর ব্যাংক হিসাব সংক্রান্ত জটিলতা রয়েছে তাদের তথ্য 20 নভেম্বরের মধ্যে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হবে। শীঘ্রই এই বিষয়ে অফিস আদেশ জারি করা হবে। কত শিক্ষার্থীর ব্যাংক হিসাব সংক্রান্ত জটিলতার বৃত্তির অর্থ পাচ্ছে না, এমন প্রশ্নে সিরাজুল ইসলাম বলেন, খসড়া তথ্য অনুযায়ী প্রায় 30,000 শিক্ষার্থীর কয়েক কোটি টাকা আটকে আছে। আশা করি পুরোপুরি বুঝতে পেরেছো। দেখো, যারা এই ধরনের ভুল করেছো বা উপবৃত্তির জন্য অলরেডি সিলেক্ট হয়ে গেছো কিন্তু টাকা পাবে কিনা এই সন্দেহ আছো, তারা অবশ্যই তাদের নিজস্ব যে প্রতিষ্ঠান আছে, স্কুল বা কলেজ যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে গিয়ে তাদেরকে অবহিত করো যে নভেম্বর পর্যন্ত আমাদেরকে লাস্ট ডেট দেওয়া হয়েছে, যে আমাদের উপবৃত্তির যে ফর্মে আমরা ভুল করেছিলাম বা তথ্য এন্ট্রি করার ক্ষেত্রে ভুল হয়েছিল, এই এন্ট্রিকৃত ভুলগুলো সংশোধনের জন্য, অর্থাৎ আপনারা সংশোধন করে দেন যাতে আমরা টাকাগুলো পাই। এবং তুমি যদি কলেজ কর্তৃপক্ষকে বা স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত না করো, সেক্ষেত্রে কিন্তু তোমার এটা সংশোধন হবে না, এবং পরবর্তীতে যখন টাকা দেওয়া হবে এই টাকাটাও কিন্তু তুমি পাবে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী সতর্ক থাকবে এই বিষয়ে। যারা উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছে তারা একবার চেক করে নিবে যে তোমার সবকিছু ঠিক আছে কিনা, এবং যারা উপবৃত্তির আবেদন করছো অবশ্যই আবেদন করার সময় বি কেয়ারফুল, যাতে এই ধরনের ভুল তোমাদের ক্ষেত্রে না হয়, এবং যখন অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো দিবে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে, এবং বোর্ড থেকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মতো দেওয়ার চেষ্টা করবে। এবং এই বিষয়ে আমরা প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করেছি, চাইলে ওই ভিডিওগুলো দেখে সঠিকভাবে অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো দিতে পারবে। আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল। অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।